বন্ধু এরা আমাদের লাইফে না খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়। বাবা মা নিজের ফ্যামিলির পর যদি কাউকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বন্ধুদের। হ্যাঁ মানছি, নেশা ভান থেকে শুরু করে সমস্ত বাজে কাজকর্ম এদের হাত ধরেই শেখা, কিন্তু যখন কোনো বিপদ আসে না তখন তোমার ফ্যামিলির আশেপাশে এই বন্ধুরাই এসে দাঁড়ায়। এই বন্ধুরাই শেখায় কিভাবে বিপদের সঙ্গে লড়াই করতে হয়। এই বন্ধুরাই শেখায় কিভাবে একে অপরের হাত ধরে থাকতে হয়। প্রেম করা থেকে শুরু করে দুটো গালিগালাজ দেওয়া, বিড়ি খাওয়া থেকে শুরু করে গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া সবই বন্ধুরাই শেখায়। কিন্তু এই বন্ধুরা আরও একটা জিনিস শেখায়, যে কোনোদিন বিপদের সময় কাউকে ছেড়ে যেতে নেই। আজকে হঠাৎ করে আমি বন্ধুদের এই রিপ্রেজেন্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, তার হয়তো অনেক কারণ আছে যেগুলো আমি বলতে পারবো না। কিন্তু সত্যি সব বন্ধু বন্ধু হয় না, নিজের ভাই হয়। সবাই আমাদের বলে যে নিজের বাবা মার সঙ্গে বন্ধুর মতো মেশো, বন্ধুরা ভালো হয় না, খারাপ হয় না। আচ্ছা, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, তুমি কি নিজের বাবা মাকে গিয়ে বলতে পারবে যে কালকে মদ সিগারেটের খরচাটা আমি দিয়েছি, আজকে মদ সিগারেটের খরচাটা তুই দে? এটা কম্পিটিশনের যুগ বস, এখানে কম কামালেও দোষ, বেশি কামালেও দোষ। এটা কম্পিটিশনের যুগ বস, এখানে কম কামালেও দোষ, বেশি কামালেও দোষ। তাতে কি হয়েছে, দিনের শেষে তো বন্ধুরাই বলবে চ বসে একটু সিগারেট হোক। দুটো কথা বন্ধুদের জন্য। সেই সত্যিকারের বন্ধু, হ্যাঁ সেই সত্যিকারের বন্ধু যে তোমাকে নিজের ভাই আর তোমার বোনকে নিজের বোন ভাবে। হ্যাঁ সেই সত্যিকারের বন্ধু যে তোমাকে নিজের ভাই আর তোমার বোনকে নিজের বোন ভাবে। রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, যে তোমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি ভাবে। একটাই কথা, এটা আমার নিজের কথা না, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেই নিয়ে একটা কথা তোমাদের বলছি। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি। কিচ্ছু চায় না রে বন্ধু, যদি তোদের হাত ধরে ছোটবেলাটাকে আবার ফিরিয়ে আনতে পারি। ছেলেবেলার দিনগুলো যদি ফিরে পাওয়া যেত, সেই বন্ধুদের সঙ্গে খেলা, মজা করা, আড্ডা দেওয়া, আর কি চাই বস। লাইফ তো ওখানেই সেটেল, যখন এই বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, ছোটবেলা সেই মজা আড্ডাগুলো মানে ফিরে পাবো। এখন তো সবাই বড় হয়ে গেছে, সবাই যে যার কাজে ব্যস্ত। হয়তো এখন আর হয় না আগের মতো বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়া, হয়তো হয় না বন্ধুদের সঙ্গে সেই বসে চা সিগারেট খাওয়া। কিন্তু সেই বন্ধুরাই যখন আবার একসাথে হই না, সেই আনন্দটার থেকে হয়তো কোনো আনন্দই পৃথিবীতে কম পড়ে যায়, সে যত বড়ই আনন্দ হোক। তোমরা আজকে ভিডিওটা দেখে ভাবলে যে আমি কোথায় এসে মানে কোন জঙ্গলের মাঝখানে এসে ভিডিও বানাচ্ছি রে, জঙ্গলি টঙ্গলি হয়ে গেলাম নাকি? না না, আমি আমার গ্রামের বাড়ি ঘুরতে এসেছি। তো এখানেই একটা ছোট বাঁশের জঙ্গলের টাইপের আছে, আর ওই দেখো পাশ থেকে বয়ে চলেছে নদী। এটার পেছন থেকে তোমরা দেখলে বুঝতে পারবে, ওই দেখো নদী বয়ে চলেছে, তো নদীটাও আমি তোমাদের দেখাবো। আর এই যে এই বসার জায়গাটা দেখছো, আমি গ্রামের বাড়ি এলে এই বাঁশ বাগানের মাঝখানে এসে এই জায়গাটাতে বসেই ভিডিও বানাই, অসাধারণ লাগে। তো ভিডিও তো তোমরা দেখলে, তো গ্রামের সিনারি একটু এনজয় করা যাক। নদীটা বয়ে চলেছে কাঁসাই নদী। মানে আমি যখনই গ্রামের বাড়ি আসি, আমার বাড়ি থেকে নদীটা হয়তো হেঁটে 1 মিনিটও লাগে না। এই নদীটার একটা সময় না এক এক রকম রূপ দেখা যায়, কোনো সময় উত্তাল হয়ে পাড় ভেঙে ভেঙে বয়ে চলেছে, আবার কোনো সময় একদম অল্প জল নিয়ে বয়ে চলেছে, কিন্তু এই নদী বয়ে চলেছে। এই যে দিনরাত নদীর বয়ে চলা, এই যে আশেপাশে এই ছোট ছোট জঙ্গল, এই যে ধুধু বালুর চড়া, এখানে তো নস্টালজি বস জীবনের। আর কি পাওয়ার আছে, এইরকম জায়গা এলে আর কিচ্ছু চাওয়ার